ছোট্ট বন্ধুরা, সরি, তোমাদের ছোট্ট বন্ধুরা না, আমার প্রিয় এসএসসি সরি এইচএসসি শিক্ষার্থী শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা। আমি তো আসলে ক্লাস 1 2 3 4 5 এর ক্লাস করি, ভিডিও করে থাকি, তাই ছোট্ট বন্ধুরা মনে হয় গেল। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য ঢাকা বোর্ড 2016 সালে আজকে আলোচনা করছি। কমপ্লিট দ্য সেন্টেন্স, কি লেখা আছে এখানে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এখানে একটা বক্স আছে, এই যে বক্সটা দেওয়া আছে না, এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে শুধুমাত্র ওই শব্দগুলো দিয়েই তুমি ফ্রিতে ক্যাচ করতে হবে, নতুন কোনো শব্দ এখানে ঢোকাতে হবে না। তো একটা জিনিস খুব লক্ষণীয় হচ্ছে ওয়ার্ডস বা ফ্রেজ। ফ্রেজ কাকে বলে, ওয়ার্ডস কাকে বলে, এই জিনিসটা, এই দুটো জিনিস বোঝা খুবই জরুরি। এই দুটো জিনিস যদি না বুঝো তাহলে তোমাদের বেসিক্যালি ইংরেজি অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। না, আমি মিথ্যা কথা বলছি, অনেক বেশি খারাপ হবে না। এটা নিয়ে খুব বেশি মাথা ঘাটাঘাটি করতে যাবে না, যতটুকু বুঝো থ্যাংক ইউ ভেরি মাচ, না বুঝতে পারলে কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে এই জায়গাগুলোতে মাত্র হাতে গোনা কয়েকটা শব্দ। আমি যদি বলি এখানে যে কটা দেওয়া আছে ফ্রেজ, তুমি সকল বোর্ড ঘাটলে দেখবে এই কটাই ফ্রেজ দেওয়া আছে। আমি এই বক্সে যে শব্দগুলো দেওয়া আছে ঘুরে ফিরে এগুলো থাকে সর্বোচ্চ আই গেস 15 20 22, হাইয়েস্ট 30টার মতো শব্দ। এই 30টা শব্দ তুমি যদি ভালো করে প্রয়োগ করতে পারো, তাহলে তোমাকে ওয়ার্ড ইজ ফ্রেজ, হোয়াট ইজ ওয়ার্ড না বুঝেই এটা অ্যান্সার করতে পারবা। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো আমরা এটা ফিনে গ্যাস করে পড়ি। এখানে 10টা ফিনে গ্যাস করতে হবে আমাদের বক্সে। 10টা মনে হয়, 2 4 6 8 10, হ্যাঁ 10টা দেওয়া আছে। আমাদেরকে 10টা জায়গায় সঠিকভাবে বসাতে হবে, অর্থ বুঝিয়ে বসাতে হবে, ঠিক আছে? আসো। আনলেস অর্থ কি আগে দেখি, না হলে, লেট অলোন দূরের কথা, অ্যাজ ইফ যেন। দেখো এগুলো শাব্দিক অর্থ আসলে ওইভাবে করে আমরা কোনো কাজে লাগবে না যদিও, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে লাগতে পারে। অ্যাজ ইফ মানে যেন, কি যেন, কোন যেন। যেমন সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, ওই যেন কথা বলছে, ঠিক আছে? তারপরে নাইদার উইল, এটা আসলে বাক্যের মধ্যে না বুঝালে বোঝা যাবে না। লেট অ্যালোন দূরের কথা। হ্যাঁ, দূরের কথা এখানে শুধু যদি বলি তাহলে আসলে বুঝতে পারবে না কি দূরের কথা। আমরা এটাকে বলতে পারি এইভাবে করে, যেহেতু বাংলায় ঠিক করে করতে পারে না, ইংরেজিতে দূরের কথা। এই এই মনে অর্থে আমরা আসলে লেট অ্যালোন শব্দটা ব্যবহার করতে পারি। বা হয়তো 5 মাইলে হাঁটতে পারে না, সে এবার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, যেখানে কিনা সে 50 মাইল দৌড়তে হবে। সে তো 5 মাইলে হাঁটতে পারে না, 50 মাইল তো দূরের কথা, তাই না? ল্যাটেরনটা এইভাবে করে ব্যবহার করতে হবে। ইট, এটার অর্থ বেসিক্যালি এইটা এখানে অর্থ জেনে কোনো লাভ নেই, আমাদের বাক্যে যেতে হবে। দেয়ার, এটা অর্থ আমরা জানি। উড ইউ মাইন্ড, এটা যদি কোথাও থাকে চোখ বন্ধ করে তার পরবর্তী যে একটা ভার্ব থাকবে তার সাথে আইনজি দিতে হবে। তারপর আমরা খুঁজে দেখবো কোথায় আইনজি ওলা একটা বাক্য আছে, দেখবো আইনজি বসাই দেবো, মিলে যাবে। অনেক টেকনিক আছে। এজ ইফ একটু বললাম, নাইদার উইল হ্যাড বেটার, বরং তুই বরং বাসায় থাক, তুই বরং এসএসসি পরীক্ষাটা দিও না, কারণ তোমার রেজাল্ট প্রিপারেশনটা ভালো না। এতে এই বরং অর্থে কোথায় ব্যবহার করবো বাক্যটা দেখলে আমি বুঝতে পারবো। অ্যাজ ফাস্ট অ্যাজ, এটাও বাক্য দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? অ্যাজ গুড অ্যাজ, তার মতো ভালো। অ্যাজ গুড অ্যাজ, তার মতো দ্রুত। তো এটা এখানে এই শব্দ বা ফ্রেজের অর্থ করলে কিছু দাঁড়াবে না। দ্য ওল্ডার ডট 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 দ্য বোর, এটা দেখেও আসলে বোঝা যাবে না, আমরা দেখে বুঝতে পারতেছি। যখন ডট ডট দেখবা খেয়াল করবা, নিশ্চয়ই কোথাও 2টা গ্যাপ দেওয়া আছে। কিছু টেকনিক আছে, তাই না? কিছু কাটবে ধারে, কিছু কাটবে ভারে, তাই না? কিছু টেকনিক আছে, টেকনিক দিয়ে দেখা যাবে যে একটা চালাক চতুর স্টুডেন্ট দেখছি, তারা গ্রামার না জানলো, ইংলিশ ভালো না জানলো, চালাক চতুর হওয়ার কারণে তারা কোনো না কোনো ভাবে পাস করে যেতে পারে, ইংরেজি কিছু না বুঝো। ইট ইস কমন সেন্স। আমি উৎসাহিত করছি না, চালাক চতুর হইতে উৎসাহিত করতেছি। চল শুরু করি। ওয়েন মাই ব্রাদার ওয়াজ আ চাইল্ড, আমার ভাই যখন একটা চাইল্ড ছিল, মানে শিশু ছিল, হি উড নট লুক অ্যাট অল লাইক মাই ফাদার, তাকে মোটেও আমার বাবার মতো দেখাতো না। দেখো 2টা গ্যাপ, এখানে একটা গ্যাপ আর একটা গ্যাপ। তুমি খেয়াল করে দেখো, বাকি অন্য কোনো 8টা প্রশ্নে কোথাও 2টা গ্যাপ নাই। দেখা যায়, দেখা আছে কিনা? নাই, পাচ্ছি না আমি, তোমরা দেখে নিও। তো চোখ বন্ধ করে আমরা বেসিক্যালি এটা এখানেই বসে দিতে পারবো, তাই না? হ্যাঁ, টেকনিক্যালি। আসলে অর্থ দিয়ে বলি আমরা, এটা হবে এটা, এটা ডট ডট, দ্য ওল্ডার ডট ডট দ্য মোর, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটা হবে না? তার কিছু দেখি, দা
older he gets, অর্থাৎ সে যত বড় হচ্ছে, the more he looks like him, সে যত বড় হচ্ছে ততই সে দেখতে বাবার মতো হচ্ছে। এই অ্যান্সারটা অর্থের কারণেই পারা যাবে, অর্থ প্লাস টেকনিক আইকিউ দিয়ে যদি অ্যান্সার করা যাবে। Dash are hundreds of languages spoken regularly by human beings. হিউম্যান বিংস মানব জাতি দ্বারা অনেক ভাষা একসাথে ব্যবহার করা হয়, বাট এভরিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড পিপল স্পিক ইংলিশ, কিন্তু সব জায়গায় মানুষ ইংরেজি কথা বলে। আমরা বলি দেয়ার আর এ লট অফ পিপল, এত দূরে যেতে দেখো, যত গর্জে তত গর্জে না, এত বড় বাক্যে শুধু আমরা অ্যান্সারটা দেয়া দিলে হয়ে যায়। প্রথমে এই জানেন তো, দেয়ার আর হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজেস, একটু কি থাকো, there are many students in our college, there are many good teachers in our college, তাই না? দেখো তো দেয়ারটা এখানে মিলে যায়, সো আমার মনে হয় আমরা সেটাই গেছি। সি, বড় করে দিচ্ছি না। দে, একজন বলতেছে আর কি, মানে একটা এখানে ডায়লগের একজন ব্যক্তি, আমিন, বি হতে বুলবুল। দে উইল নট বি, এটাকে আসলে একসাথে বললে হয় ওন্ট, এটা আসলে উইল নট। দে ওন্ট বি এনজয়িং হলিডে দিস ইয়ার, তারা এবছরে হলিডে পালন করবে না। ড্যাশ উই, তারা করবে না তো আমরা করবো না, নাইদার উইল উই, মিলে যায়, তাই না? তারা এবছর তোমার ছুটি পালন করবে না, আমরা করবো না, নাইদার উইল উই, তারা করবে না, আমরা করবো না, ডিপেন্ডিং অন মিনিং। ডি, ইট ইজ অ্যাডমিটেড, স্বীকার করা হয়, বাই অল, সবার দ্বারা, দ্যাট যে এ ডিয়ার, আর ডিয়ার ক্যান রান ফাস্ট, একটা হরিণ দ্রুত দৌড়াতে পারে। মিনিং ক্লিয়ার? মিনিংটা ভেরি ইম্পর্টেন্ট, তাই না? বাট ইট ক্যান নট রান, কিন্তু এটা দৌড়াতে পারে না, চিতা। তাহলে অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, দেখছি না আমরা, চিতার সাথে একটা গতি সম্পর্ক আছে না? তো যাদের একটু আইকিউ ভালো, তার ফাঁস করে এখান থেকে নিয়ে আসবে, তাই না? এখানে বসাতে বোঝা গেল। হি লাভস হিজ গার্ডেন ভেরি মাচ, সে তার বাগানকে খুবই ভালোবাসে, বাগান বানাইছে। হি ডাজ নট অ্যালাউ হিজ সন্স, সে তার নিজের সন্তানকে অ্যালাউ করে না, টু প্লাক এনি ফ্লাওয়ার্স, কোনো ফুল ছিঁড়তে তার সন্তানকেই অ্যালাউ করে না। বন্ধ পাচ্ছ একটা? হ্যাঁ, ড্যাশ আদার চিলড্রেন, লেট অ্যালোর আদার চিলড্রেন, তাই না? মিলে গেছে না? সে তার, হি ডাজ নট অ্যালাউ হিজ সন্স টু প্লাক এনি ফ্লাওয়ার্স, সে তার সন্তানকে ফুল ছিঁড়তে অ্যালাউ করে না, লেট অ্যালোন তো দূরের কথা, দ্য আদার চিলড্রেন, তাই না? অর্থের সাথে মিলে যায়, সো আমরা লেট অ্যালোন দিব এখান থেকে, তাই না? চলে যাচ্ছে I cannot carry the box on my back, আমার পিছনে ঘাড়ে যে ব্যাগটা আছে আমি এটা বহন করতে পারছি না। টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, আমি বলেছিলাম যে উড ইউ মাইন্ড থাকলে খুঁজে দেবো কোথায় আইনজি আছে। উড ইউ মাইন্ডে পরে ইমিডিয়েট পরে অবশ্যই একটা কি আসবে, অবশ্যই একটা, আমার ছবিটা দেখা যাচ্ছে না, উড ইউ মাইন্ডে পরে অবশ্যই একটা ভার্ব থাকবে যার সাথে আইনজি আছে, মিলে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে কি বলছে, এটা আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক। উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, তুমি কি বাসা পর্যন্ত বা বাসার ভিতরে এই বক্সটা নিয়ে যেতে কিছু মনে করবে? উড ইউ মাইন্ড থাকলে এটা দিতে হয়, এটা আমাদের রাইটিং ভাবে কাজে লাগতে পারে। জি, ড্যাশ ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি এন্ড ইংলিশ। দেখো ভেরি সিম্পল, ইট, অর্থ আমাকে বলছে ইট হবে, তাই ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুব কঠিন, দেখছো অর্থ বলে দেবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, টু গেট গুড গ্রেড, ভালো গ্রেড পাওয়া, ইন বেঙ্গলি এন্ড ইংলিশ, ইংরেজিতে এবং বাংলাতে ভালো গ্রেড পাওয়া আসলে খুবই কষ্টসাধ্য, এবং সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি যেভাবে করে সামনের দিকে আসতেছে, সত্যি সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাংলা ইংলিশ। আমাদের সময় এটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যারা স্ট্যান্ড করতো তারাও সহজে আসলে এ প্লাস যেটাকে বলে লেটার করতো, লেটার পেতো না, টাফ ছিল। ইট ইজ গেটিং ডার্ক, অত অন্ধকার হয়ে যাচ্ছে, আমার ছবিটা এখান থেকে নিয়ে আসি।
ইট ইজ গেটিং ডার্কার, বলে কেটে দেন এখানে আপাতত এখান থেকে। ইট ইজ গেটিং ডার্কার, অ্যান্সারের দিকে তাকাবো না, তাহলে তোমাদের আবার চোখে চলে যাবে। ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। ইউ ড্যাশ গো হোম রাইট নাও, তুমি বরং বাড়ি চলে যাও, এটা মিলে না? অন্ধকার হয়ে যাচ্ছে, তুমি বরং বাড়ি চলে যাও। এখানে আজকে আর খেলার দরকার নাই, তাই না? তাহলে বরং মানে কি বলছিলাম না, হ্যাড ব্যাটার বা শুধু ব্যাটার কিন্তু বরং অর্থ হয়। অ্যান্সার অফ হ্যাড ব্যাটার। দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইনজিউর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, লোকটা খুব বেশি আহত হয়েছিল অ্যাক্সিডেন্টে। হি উড হ্যাভ ডাইড, সে মারা যেতে পারত। আনলেস হি হ্যাড বিন টেকেন টু আ নিয়ার বাই হসপিটাল, তাকে যদি সামনের একটা হাসপাতালে না নিয়ে যেত, আনলেস না হলে, যেটা বুঝছে। দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইনজিউর্ড, লোকটি খুব মারাত্মকভাবে আহত হয়েছিল ইন অ্যাক্সিডেন্টে। হি উড হ্যাভ ডাইড, সে মারা যেতে পারতো, আনলেস হি হ্যাড বিন টেকেন টু নিয়ার বাই হসপিটাল, যদি তাকে নিকটবর্তী একটা হাসপাতালে নিয়ে না যাওয়া হতো তাহলে সে মারা যেতে পারতো। বিভ্রান্ত কথাবার্তা। লাস্ট ওয়ান, দ্য বয় টক্স টু মাচ অফ হিমসেলফ, সেটা তার সম্পর্কে খুব বেশি বলে। হি টক্স, সে এমন ভাবে কথা বলে, এটা অর্থ ছিল সে এমন ভাবে কথা বলে যেন, যেন তো কি অ্যাজ ইফ, মনে আছে? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নিউ আমরা বলি আসলে উচ্চারণটা নু হবে। হি টক্স অ্যাজ ইফ হি নু এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। আমি তো 10টা বলে দিলাম তোমাদেরকে, বেসিকলি তোমরা কোথায় আসলে এগুলো পাবা, তাই না? আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছি যে আমার একটা বই আছে নাম জেরাল্ড মাস্টার গ্রামার, এই বইটাতে তোমরা এগুলো সহজ করে আলোচনা করে দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমার একটা বই আছে নাম জেরাল্ড মাস্টার গ্রামার, এই দেখুন লেখা আছে in the filling with phrasal words, কোনো ধরনের রুলস রেগুলেশন নাই, মাত্র কয়েকটা, মাত্র 20-25টা শব্দের ব্যবহার দিয়ে বাংলা সহকারে অর্থ দিয়ে দিয়েছি। এই যে হোয়াট ইফ দেখছো, কুড বি আমরা করে আসছি না একটাকে, উড, এই ধরনের অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ দেখছো, অ্যাজ ইফ, অ্যাজ দো, হ্যাঁ, মাত্র কয়েকটা ফ্রেজ প্র্যাকটিস করলে আমি খুব বেশি দিয়ে যে উড ইউ মাইন্ড, এই ধরনের আছে 8টা না 9টার মধ্যে দিয়েছি। এটা এই বইটাতে আছে, তোমরা একটু দেখে নাও, আমার এই বইটাতে দেয়া আছে, একটু বড় করে দেখে। জেনারেল মাস্টার গ্রামার নামে আমার বইটাতে একদম সহজ করে কোনো ধরনের বা স্ট্রাকচার ছাড়া আমি আলোচনা করেছি, এটা তোমরা দেখতে পারো। আমার আরেকটা বই আছে, সেটা হচ্ছে এই বইটা, হচ্ছে মাস্টার পেপার, যারা পরীক্ষা দিবা, এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একসাথে দিয়ে দিয়েছি, ছোট্ট একটা বই। এর মধ্যে শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট গ্রামার গুলো দেওয়া আছে, শুধু প্র্যাকটিস, অন্য কোনো বাড়তি কথা এই বইতে বলা নাই। যারা একটু বেশি দুর্বল, হ্যাঁ, তাদের জন্য এখানে খুব সহজ করে দেওয়া আছে এবং খুব কম নিয়ম দেওয়া আছে। এটা পুরো বই শেষ করতে পারলে চোখ বন্ধ করে ক্লাস পাওয়া যাবে। এই বইটাও যদি দেখার দরকার হয়, তোমরা আমাকে নক করতে পারো। এই গ্রামার বইটার জন্য আমাকে নক করতে পারো। এই গ্রামার বই আমি যেভাবে কথা বলি তার চেয়ে সুন্দর করে এখানে কথাগুলো লেখা আছে, কোনো ধরনের গ্রামাটিক্যাল রুলস ছাড়া। আমি আবার ছোট হয়ে গেলাম। এনিওয়ে, তো তোমরা, আমি আগেও বলেছি যে আমার একটা কোর্স আছে নো ফেল ইন ইংলিশ, তোমরা এটাতেও অংশগ্রহণ করতে পারো। এই নাম্বারে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে, দেন ইউ উইল গেট সাম মেসেজ অ্যাবাউট দ্য কোর্স, হোয়াট টু ডু অর নট। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার সাথেই থাকবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। সবাই ভালো থাকবে।